শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক্স টেকনোলজির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অংশে যেটা আলোচনা হবে এটা বেসিক ইলেকট্রনিক্স টেকনোলজি, কোড নাম্বার 66811। এর আগে আমার সহকর্মী তাহমিদ সাদিক একটা ক্লাস নিয়েছিল। সেই দিন তোমাদের এই ক্লাসে কয়টা থিওরি ক্লাস হবে, কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, কত নম্বরের থিওরি, কত নম্বরের প্র্যাকটিক্যাল, কয়টা থিওরি বা কয়টা প্র্যাকটিক্যাল, কীভাবে ক্লাসগুলো করতে হবে, ইনিশিয়ালি কিছুটা কথা বলেছিল। আমার মনে হয় ও ক্লাসের নিয়মকানুনগুলো বা কোর্স স্টাডির সম্বন্ধে বলেছিল। আমরা আজকে একটু শুরু করব আসলে যে ইলেকট্রনিক্স কী। আমরা চতুর্দিকে যেগুলো চেয়ে দেখি আজকের দুনিয়ায় বা এই সভ্যতার দুনিয়ায় যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু ইলেকট্রনিক কন্ট্রোল, সবই কন্ট্রোলগুলো কিন্তু ইলেকট্রনিক। তোমরা হয়তো খেয়াল করে থাকবে তোমাদের বাসায় যে বৈদ্যুতিক পাখাগুলো আছে, এর যে রেগুলেটরগুলো, এগুলো আগে কিন্তু অনেক বড় মেকানিক্যাল রেগুলেটর, ইলেকট্রিক্যালি কিন্তু মেকানিক্যাল অংশ দিয়ে গঠন করা ছিল। এখন দেখবে ছোট্ট ছোট্ট রেগুলেটর হয়ে গেছে। এটা কিন্তু ইলেকট্রনিক্স জিনিস। আজকের যুগের যেখানেই কন্ট্রোল, যা কিছুই কন্ট্রোল, সব কন্ট্রোল করার জন্য অর্থাৎ ইলেকট্রিক্যালি যে গুডসগুলো বা ইলেকট্রিক্যালি যে অ্যাপ্লায়েন্সগুলো বা ইলেকট্রনিক্স যে অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো আমরা বলি না কেন, যেগুলো আমরা ব্যবহার করি, আমাদের প্রতিনিয়ত কর্মাদি সম্পাদন করি, এগুলো কন্ট্রোলের জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু ইলেকট্রনিক্স টেকনোলজি। তা আমরা তার আগে একটু ইলেকট্রনিক্স সম্বন্ধে জানে নেই যে আসলে ইলেকট্রনিক্স কী। এখন লাইভে কয়জন আছে গো? ইলেকট্রনিক্স বলতেই বা কী বোঝায়? বেসিক্যালি ইলেকট্রনিক্স কথাটা এসছে ইলেকট্রন মেকানিজম থেকে। তো ইলেকট্রন মেকানিজম বলতেই বা কী বুঝি? আমরা জানি যে ইলেকট্রন পরমাণুর একটা ক্ষুদ্রতম কণিকাটিভধর্মী কণিকা। এটা আমরা জানি যে পরমাণুর যে ক্ষুদ্রতম কণিকা সেগুলোকে ভাঙলে কী কী পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এগুলো তোমরা পড়ে আসছো, যারা এসএসসি পাস করেছো, বিশেষত যারা বিজ্ঞানের ছাত্র তারা এগুলো পড়ে আসছো, বা বিজ্ঞান বাদেও যারা পড়েছ তারাও আমরা মনে হয় 8-9-এর সাধারণ বিজ্ঞান বইয়ে পড়েছ। পরমাণুর যে ক্ষুদ্রতম কণিকাগুলো তার মধ্যে একটা ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জযুক্ত কণিকা। বলা হয় এই ইলেকট্রনগুলোই কিভাবে কোনো ভ্যাকুয়াম বা ভ্যাকুয়াম টিউব বলতে পারি, অথবা কোনো ম্যাটার বা আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর, এখন একটু পরে আমরা আলোচনা করব। এই সেমিকন্ডাক্টর বা এই ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে ইলেকট্রনকে কিভাবে নিয়ে যাওয়া যায় বা প্রবাহিত করানো যায়, ইলেকট্রনকে কিভাবে কন্ট্রোল করা যায়, ইলেকট্রনকে কিভাবে ম্যাগনিফিকেশন করা যায়, এই বিষয়গুলো যে শাস্ত্রে আলোচনা করা হয় ওই শাস্ত্রটা বা বলা হয় যে ফিজিক্সের ওই অংশটা কি বলা হয়? ইলেকট্রনিক্স। আমার কথাগুলো হয়তো তোমাদের বুঝতে প্রথমে কষ্ট হয়েছে, আমি আবার বলছি যে ইলেকট্রন এটা আমরা জানি পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। এই কণিকাটা একটা ভ্যাকিউম টিউব, বায়ুশূন্য নল অথবা সেমিকন্ডাক্টর, এগুলোর মধ্য দিয়ে কিভাবে প্রবাহিত করানো যায় বা নিয়ে যাওয়া যায়, কিভাবে কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়গুলো যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রনিক্স। তাহলে আমরা ইলেকট্রনিক্স সম্বন্ধে কিছুটা জানলাম, আরও জানবো। এবং এখন লেটেস্ট যে সংজ্ঞাগুলো ইলেকট্রনিক্সের দেয়, এটা বলা হয় যে ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই ইলেকট্রনিক্স। আমি কি বললাম? ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করার জন্য। ওই যে বলছিলাম একটু আগে যে রেগুলেটর, ফ্যানের রেগুলেটর জাস্ট ফ্যানটাকে কন্ট্রোল করার জন্য যেটা ব্যবহার করা হচ্ছে, অনুরূপভাবে বৈদ্যুতিক মোটরটাকেও কন্ট্রোল করার জন্য যেগুলো ব্যবহার করা হবে সেগুলো ইলেকট্রনিক্সের সার্কিট, ইলেকট্রনিক্সের ডিভাইস ব্যবহার করা হয়, সেগুলোকে এসসিআর বলা হয়। অনুরূপভাবে ট্রায়াক ব্যবহার করা যায়, এগুলো ইলেকট্রনিক্সের ডিভাইস। আমরা ধীরে ধীরে এগুলোর নাম জানব। তবে আমরা যেটা বলছি যে ইলেকট্রন মেকানিজম থেকে ইলেকট্রনিক্স কথার উৎপত্তি, অর্থাৎ এই ইলেকট্রন বা পরমাণুর ক্ষুদ্রতম নেগেটিভ চার্জযুক্ত কণিকা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর মধ্য দিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, ভ্যাকিউম টিউব বা বায়ুশূন্য কাঁচনলের মধ্য দিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায় বা কীভাবে কন্ট্রোল করা যায় বা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়গুলো যে শাস্ত্রে বা যে অধ্যায়ে বা যে বইয়ে বা যে পুস্তিকায় আলোচনা করা হয় সার্বিকভাবে ওইটা কি বলা হয়? ইলেকট্রনিক্স। এখন আমি যেটা বলছিলাম
যে ইলেকট্রনিক্স এখন আবার লেটেস্ট যেগুলো দেখা যায়, দেখবে ইন্টারনেটের সঙ্গে ওগুলো দেখবা যে ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কী বলা হয়, ইলেকট্রনিক্স বলা হয়, ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করার জন্য। আমি একটু আগেই বললাম, মনে হয় 2 টাইমস ইতিমধ্যে বলে ফেলাইছি আমরা, যে বৈদ্যুতিক পাখা ঘুরিচ্ছে, এই পাখাকে কন্ট্রোল করার জন্য আমাদের সবাই বাসা বাড়িতে মনে হয় আছে প্রায়, যে ছোট্ট ছোট্ট যে রেগুলেটরগুলো কন্ট্রোল করা আছে ওটাই কিন্তু ইলেকট্রনিক্সের জিনিস। ওটার মধ্যে ওই ট্রায়াক দেওয়া আছে, ওটার মধ্যে ওই এসিআর দেওয়া আছে, দিয়ে বৈদ্যুতিক পাওয়ার কন্ট্রোল করা হচ্ছে। ওটা বৈদ্যুতিক একটা মোটর, এক ধরনের মোটর। অনুরূপভাবে অন্য অন্য ক্ষেত্রেও বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক পাওয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য যে অংশটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রনিক্স। এখন বলা হয়, আমরা যে বললাম একটু আগে যে এই যে পাওয়ারগুলো যে কন্ট্রোল করা হয়, এই পাওয়ার কন্ট্রোল করার জন্য আবার বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। ডিভাইসের বাংলা কথা এমনি সার্বিক অর্থ দাঁড়ায় কৌশল। তো এই ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে, একটু আগে আমরা বলেছি, এগুলো বৈদ্যুতিক পাওয়ার কি করবে? কন্ট্রোল করবে। এগুলো বৈদ্যুতিক পাওয়ার নিয়ন্ত্রণ করবে, এগুলো বৈদ্যুতিক পাওয়ার অ্যাম্প্লিফিকেশন করবে। এই বিষয়গুলোই যে সমস্ত কম্পোনেন্ট বা যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত গুডসের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করব, সেইগুলো কি বলা হচ্ছে? ইলেকট্রনিক ডিভাইস। আমরা পরবর্তীতে যারা আমরা ইলেকট্রনিক্সের ছাত্র আছি, আমরা পরবর্তীতে ইলেকট্রনিক ডিভাইস সম্বন্ধে ভালোভাবে জানব। ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট 1, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট 2, এগুলো আমরা পরবর্তী সেমিস্টারগুলোতে পড়তে থাকবো বা পড়ে থাকবো। এখন আমাদের যেটা ফান্ডামেন্টাল বা বেসিক ইলেকট্রনিক্স, এর মধ্যে যেটা আলোচনা করা হবে, এই যে এর মধ্যে আছে প্যাসিভ ডিভাইস, অ্যাক্টিভ ডিভাইস। তো প্যাসিভ ডিভাইস বা অ্যাক্টিভ ডিভাইস, অথবা আমরা বলতে পারি প্যাসিভ কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট। আমরা শুরুতেই বললাম যে ইলেকট্রিক্যাল পাওয়ারগুলোকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এখনকার ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়। এখন ইলেকট্রনিক্সের ডিফিনেশনটাই ওভাবে দিয়ে দেওয়া হয়। আগের যুগের সেই ডিফিনেশন ইলেকট্রন মেকানিজম থেকে আমরা পড়েছি। আমরা যখন পড়েছি তখন এভাবে পড়েছি, ইলেকট্রন মেকানিজম থেকে ইলেকট্রনিক্সের উৎপত্তি। এখন সরাসরি আসে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করার জন্য যা ব্যবহার করা হয়, যা অ্যাপ্লাই করা হয়, যা করা হচ্ছে সেটাই হচ্ছে ইলেকট্রনিক্স। ওই সাবজেক্টটাই ইলেকট্রনিক্স। এর মধ্যে আমরা এসে পড়তেছি অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা যেটা লিখেছি, তাহলে আমরা ইতিমধ্যেই ইলেকট্রনিক্স বলতে কি বোঝায় ইলেকট্রনিক্সের সংজ্ঞাটা আমরা শিখেছি বা জেনেছি। আমরা শুরুতেই বলেছিলাম যে এখনকার যুগ যেগুলো যা কিছুই কন্ট্রোল, সব কিছু কন্ট্রোলগুলোই কিন্তু ইলেকট্রনিক্স দিয়ে। আমরা আকাশে উড়োজাহাজটা দেখতেছি, এটা নিয়ন্ত্রণ হয় ইলেকট্রনিক সার্কিটটা দ্বারা। আমরা সমুদ্রের ভিতরে যে জাহাজটা দেখতেছি, এটারও নিয়ন্ত্রণ হয় ইলেকট্রনিক সার্কিটের দ্বারা। আমরা কম্পিউটার নামক আজকের যে জিনিসটা পড়ছি, আজকের যে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, যেটা ছাড়া আমাদের জীবনের আলোচনায় মনে হয় করা যায় না, আমাদের যে মোবাইলটা, এগুলো ইলেকট্রনিক ডিভাইস। এখন আমরা সুন্দর সফিস্টিকেটেড যা জিনিস দেখতেছি সবই ইলেকট্রনিক্স। আমাদের বাসা বাড়িতে রেফ্রিজারেটর কন্ট্রোল করা হচ্ছে, ওগুলোও ইলেকট্রনিক্স দিয়ে কন্ট্রোল করা হয়। আমাদের যে বাসার ওয়াশিং মেশিনটা কন্ট্রোল করা হচ্ছে, এটা ইলেকট্রনিক্স। আর আমরা বাসায় যে অ্যাপ্লায়েন্স ব্যবহার করতেছি, টিভি, ভিসিআর, এগুলো সবই ইলেকট্রনিক্সেরই জিনিস। এই আমরা যেটা বলবো এখন, যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। এখন আমরা লিখেছি যে অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি বোঝায়। আসলে এগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো। আমরা ইলেকট্রনিক্সে যে জিনিসগুলো পড়ব, যে কম্পোনেন্টগুলো পড়ব, যে ইকুইপমেন্টগুলো পড়ব, বা যে যন্ত্রাংশগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো দ্বারা আসলে ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করা হয়, বা পাওয়ার কন্ট্রোল করতে গেলে সার্কিটের সাথে কিছু সম্পর্কযুক্ত কম্পোনেন্ট লাগে, এই কম্পোনেন্টগুলোই আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আমরা দেখছি অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর একটা আমরা দেখছি প্যাসিভ কম্পোনেন্ট। সুপ্রিয়
শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমার কথা তোমরা বুঝতে পারছো কি না জানতে পারছি না, যেহেতু অনলাইনে ক্লাস, তারপরও আমি চেষ্টা করছি বলার জন্য। এই কম্পোনেন্টগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। এক ধরনের অ্যাক্টিভ কম্পোনেন্ট, এক ধরনের প্যাসিভ কম্পোনেন্ট। তো আমরা একটু আগেই বলেছি এগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোলের সাথে সম্পর্কযুক্ত। অ্যাকচুয়ালি যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে সরাসরি নিয়ন্ত্রণ করে বা অ্যাম্প্লিফিকেশন করে, বা অ্যাম্প্লিফিকেশন এবং নিয়ন্ত্রণ করার জন্য যে ডিভাইসগুলো অ্যাকচুয়ালি কাজ করে, ওই কম্পোনেন্টগুলো বা ওই ডিভাইসকে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। আমি আবার বলছি, যে ডিভাইসগুলো বা যে কম্পোনেন্টগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করে, ইলেকট্রিক্যাল পাওয়ারকে অ্যাম্প্লিফিকেশন করে, ওই ডিভাইসগুলোকেই বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। তো আমরা এর নামগুলো একটু লিখে নিই। এখনও তোমাদের যেহেতু আলোচনা করা হয়নি, এক্সাম্পল হিসেবে তোমরা একটু লিখে নিতে পারো। এর উদাহরণ হচ্ছে ট্রানজিস্টর, এসসিআর। এটা একটু বড় করে লিখে নাও, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আমি আবার বলছি যে এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট বা অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিভাইস, এই সম্বন্ধে যে কথা বলছি, এইগুলো অ্যাকচুয়ালি কি আসলে আমরা বললাম, আমরা শুরুতেই বলেছি যে আমাদের ইলেকট্রনিক্সের এখন মূল টার্গেটটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করা। আজ থেকে যে 15 বছর 20 বছর আগের যে ডেফিনেশন, ওই ডেফিনেশনটা আছে বেস হিসেবে, কিন্তু এখন সরাসরি বলা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করার জন্য যা কিছু দরকার সেটাই ইলেকট্রনিক্স, সেই অংশে ইলেকট্রনিক্স। সো ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করার জন্য দু ধরনের কম্পোনেন্ট আছে, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। দুঃখিত। অ্যাক্টিভ কম্পোনেন্ট আমরা ইতোমধ্যে নাম লিখেছি, এগুলো আসলে ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করবে, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যাম্প্লিফিকেশন করবে। মূল কথা, সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন করার জন্য, সিগন্যালকে কন্ট্রোল করার জন্য আমরা এই জাতীয় ডিভাইসগুলো ব্যবহার করি। নাম লিখেছি ট্রানজিস্টর, তোমরা হয়তো ইতিমধ্যে নাম শুনেছ, ট্রানজিস্টর, এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আমরা একটু পরে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এগুলো তারা আমরা কিসের উদাহরণ দিলাম? অ্যাক্টিভ কম্পোনেন্ট। অনুরূপভাবে প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে আমরা লিখতে পারি রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। কি কি লিখেছি আমরা একটু খেয়াল করলেই দেখা যাবে। অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে আমরা লিখেছি ট্রানজিস্টর, এসসিআর, আরও আছে দুটোর নামই আমরা লিখেছি উদাহরণ হিসেবে ট্রানজিস্টর, এসসিআর। অনুরূপভাবে প্যাসিভ কম্পোনেন্ট হিসেবে যেটা লিখেছি, এর মধ্যে লিখেছি, তোমরা লিখে নিতে পারো RESISTOR, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আমি বলেছি ইতোমধ্যেই যে ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা সিগন্যালগুলোকে যে অ্যাম্প্লিফাই করে, যে কন্ট্রোল করে, এই জাতীয় কম্পোনেন্ট বা এই জাতীয় ডিভাইসগুলোর নাম বলেছি আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাহলে প্যাসিভ কম্পোনেন্টের একটা ডিফিনেশন মনে হয় দেওয়া যায়। আমি তার উদাহরণ ইতিমধ্যেও লিখেছি, কিন্তু তাহলে প্যাসিভ কম্পোনেন্টের উদাহরণ কিভাবে দেওয়া যায়? বলা হয় যে সমস্ত কম্পোনেন্টগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল এনার্জি বা সিগন্যাল, আমরা আসলে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকেই আসতেছি, কেননা আমরা বলেছি শুরুতেই যে ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করার জন্যই কিন্তু আজকের ইলেকট্রনিক্স হয়েছে। সো তাহলে সিগন্যাল বা ইলেকট্রনিক্স পাওয়ারকে, ইলেকট্রিক্যাল পাওয়ারকে যে সমস্ত কম্পোনেন্টগুলো স্টোর করবে অথবা যেগুলো ব্যয় করবে, তাহলে যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে ব্যয় করবে অথবা ইলেকট্রিক্যাল পাওয়ারকে স্টোর করবে, ওই কম্পোনেন্টগুলোকে বলা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। আচ্ছা, আর এসসিআর এর পুরো নাম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার মানে অ্যাকচুয়ালি এই সিলিকন একটা আমাদের জানি সেমিকন্ডাক্টর পদার্থ, এটা দিয়ে একটা ডিভাইস তৈরি করা হয়েছে। এটা ট্রানজিস্টর পরপর একটা ডিভাইস করা হয়েছে, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল করে। আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই যে এসসিআর দা কোথায় পাওয়ার কন্ট্রোল করা হচ্ছে, আমরা যে ফ্যানগুলো বৈদ্যুতিক ডিভাইসটা মানে আমরা যে অ্যাপ্লায়েন্স ব্যবহার করতেছি ফ্যান,
ধরে নিতে পারো ওই জায়গায় যেটা কন্ট্রোল করা হচ্ছে এটা দুটো এসসিআর এর ব্যাক টু ব্যাক কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ ট্র্যাক দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। তো এসসিআর এর যে কাজ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এটা ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করে, ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করে। একটা বৈদ্যুতিক মোটর আমি আস্তে ঘুরাবো, ফুল পাওয়ারে ঘুরাবো না, ফুল স্পিডে ঘুরাবো না, একটু আস্তে ঘুরাবো, আবার অনেক আস্তে ঘুরাবো, আবার মাঝামাঝি ঘুরাবো। তাহলে এই জায়গায় বৈদ্যুতিক পাওয়ারকে কন্ট্রোল করার জন্য যেটা আমার দরকার সেটার নামই হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এটা একটা ডিভাইস যেটা ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করা হয়। আবার আরেকটা শব্দ আছে আর সঙ্গে সঙ্গে রেকটিফায়ার, অর্থাৎ এই ইলেকট্রিক্যাল পাওয়ারকে একমুখী করে, রেকটিফাই করে, অর্থাৎ দুটো কাজ করে। এসসিআর নামক যে ডিভাইস, এটা আমরা মনে হয় একটু আগে আলোচনা হয়েছে নাকি আমি জানি না, এটা আমাদের বৈদ্যুতিক পাওয়ারগুলো দু ধরনের আছে ইলেকট্রিক্যাল এনার্জি, একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আমাদের যে ডিভাইসগুলো চলে, আমার বাসার যে টিভি, আমার যে কম্পিউটার, এগুলো অ্যাকচুয়ালি চলে ডিসি পাওয়ার দ্বারা। বাট আমার যে বৈদ্যুতিক মোটর, আমার যে ফ্যান চলছে, আমার যে হিটারটা জ্বলছে বা হিটারটা গরম করছে, এইগুলো চলে এসি দ্বারা। কিন্তু আমাদের মোস্ট যে ডিভাইস, সফিস্টিকেটেড যে ডিভাইসগুলো, এগুলো সবই চলে আমার ডিসি দ্বারা। তাহলে এই এসিকে কি করতে হয়? ডিসি করতে হয়। এসিকে ডিসি করার জন্য যেটা দরকার তার নামে হচ্ছে রেকটিফায়ার। ওই ডিভাইসটাকে বলা হয়, ওই অংশটা, ওই সার্কিটগুলো কি বলা হচ্ছে? রেকটিফায়ার। আচ্ছা, তাহলে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এখানে পাওয়ার রেকটিফায়ারও করে এবং পাওয়ারটা কন্ট্রোল করে। সাধারণ রেকটিফায়ার আছে যেটা পাওয়ারকে কন্ট্রোল করে না, জাস্ট খালি রেকটিফাই করে। অর্থাৎ এসিকে আমি বলতে পারি পালসেটিং ডিসি বা দ্বিমুখী কারেন্টকে একমুখী কারেন্টে রূপান্তর করে, সেটা হচ্ছে রেকটিফায়ার। অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে একমুখী কারেন্টে যেটা রূপান্তর করে তার নাম হচ্ছে রেকটিফায়ার। কিন্তু শুধু রেকটিফাই নয়, তার সাথে পাওয়ারটা যদি কন্ট্রোলও করে, কম বেশিও যদি করে, তার জন্য যে ডিভাইসটার দরকার সেটার নাম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আমি বুঝাতে পারছি? ওকে। সো আমরা কিন্তু ছিলাম যে এই যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো, ডিভাইসগুলো দু ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে আমরা লিখেছি ট্রানজিস্টর, রেকটিফায়ার, আর প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে রেখেছি রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আমি ডিফাইন করেছি এভাবে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট সেগুলোই যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করে, ইলেকট্রিক্যাল পাওয়ারকে ম্যাগনিফিকেশন বা ইলেকট্রিক্যাল পাওয়ারকে অ্যাম্পলিফিকেশন করে, সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্ট যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে ব্যয় করে বা কনজিউম করে, যেগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে স্টোর করে, ওই জাতীয় কম্পোনেন্টগুলোর নাম হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। এটার মধ্যে আমরা লিখেছি ট্রানজিস্টর। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের একটা সফিস্টিকেটেড এবং গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, যেটা আবিষ্কারের পরে আসলে ইলেকট্রনিক্স টেকনোলজিটাই পরিবর্তন হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বলা হয় এটা একটা সুইচিং ডিভাইস, এটা একটা অ্যাম্পলিফিকেশন ডিভাইস, ট্রানজিস্টর। অর্থাৎ ইলেকট্রনিক্সের এটা আত্মা বলা যায়, ইলেকট্রনিক্সের আত্মা। ইলেকট্রনিক্সে বলতে পারি আমরা হার্ট বলতে পারি, আবার যদি বলতে পারি যে না ইলেকট্রনিক্সের ব্রেন, আমার মনে হয় তাও ভুল হবে না। ইলেকট্রনিক্সে আমরা এই জিনিসগুলো বেশি ব্যবহার করব, এসিআর, ট্রানজিস্টর, এগুলো আমাদের যে নিয়ন্ত্রণগুলো, আমাদের যে অ্যাম্পলিফিকেশনগুলো, এই কাজগুলোই করব আমরা ট্রানজিস্টর এবং এসিআর দ্বারা, বা এই জাতীয় আরও ডিভাইস আমরা পরবর্তীতে পড়ব। সো আমরা তাহলে ইলেকট্রনিক্স যেহেতু পড়তেছি, তাহলে এর একটু ইতিহাস আছে, একটু পড়ে আসি আর কি। 3 মিনিট আছে, তাই একটু বলে নেই। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ট্রানজিস্টর, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের একটা বিস্ময়কর ডিভাইস। এর আগে আসলে তোমরা যারা এখন লেখাপড়া করছো, আমরা দেখেছি আমাদের বাপ চাচার কাছে দেখছি বড় বড় সেই সময় রেডিও। আজকের যেটা আমরা ট্রানজিস্টর বলি, অ্যাকচুয়ালি এটা একটা ডিভাইস, কিন্তু আমাদের বাপ চাচারা ট্রানজিস্টর নামে যেটা দেখে গেছে সেটা সেই সময় গান শোনার জন্য বিরাট একটা জিনিস। ওইটার মধ্যে যে ছিল সেটাও ইলেকট্রনিক্স কম্পোনেন্টই ছিল। আমি শুরুতেই বলছিলাম যে ইলেকট্রনগুলো ভ্যাকিউম টিউবের মধ্য দিয়ে, বায়ুশূন্য কাঁচনলের মধ্য দিয়ে যায় কীভাবে, মেটার বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কীভাবে যায়, ওইটাই হচ্ছে, ওই আলোচনাটাই হচ্ছে ইলেকট্রনিক্স। তো তখনকার যুগে ট্রানজিস্টর মানে রেডিও যেটা ছিল, এই রেডিওর মধ্যে ছিল ভ্যাকিউম টিউব, বড় বড় বায়ুশূন্য কাঁচনল। সেটা অনেক আগের কথা, 1940-1938 সালের দিকে। 1948 সালের দিকে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমসাময়িক সময়ে 1945 সালেও আমাদের যে রেডিওগুলো বা যোগাযোগের যে মাধ্যমগুলো ছিল, ওই মাধ্যমগুলোতে কিন্তু ভ্যাকিউম টিউবই ব্যবহার হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর আমেরিকার বেল ল্যাবরেটরিতে এই 3 বিজ্ঞানী মিলে ট্রানজিস্টর নামক সেমিকন্ডাক্টর ডিভাইস আবিষ্কার করে।
ট্রানজিস্টর নামক সেমিকন্ডাক্টর ডিভাইস আবিষ্কার করে। এটাই আজকের যুগের আমার এই যুগে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক দিয়ে সুইচিংয়েরও কাজ করা যায়, অন অফ করা যায়, অনেক সার্কিটকে বা অনেক ইয়েকে কন্ট্রোল করা যায় এবং এটা দিয়ে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন করা যায়। তো ইলেকট্রনিক্সের ইতিহাসটা পরবর্তীতে ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। ট্রানজিস্টর হয়, তারপরে আইসির যুগ আসে, ইন্টিগ্রেটেড সার্কিটের যুগ। এখন আজকের যুগের যে কম্পিউটার পড়তেছি, এটার যে মাইক্রো প্রসেসর, এটাও কিন্তু একটা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। তো আমার মনে হয় আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে, ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে আমরা এই হিস্টোরিতে একটু জানলাম যে আগের যুগ ছিল ভ্যাকুম টিউবের যুগ, পরের যুগ আসছে ট্রানজিস্টরের যুগ, এসির যুগ, তারপরে আইসির যুগ। আজকের যে যুগটা চলতেছে এটা পুরোপুরি আইসির যুগ। পুরোপুরি কিসের যুগ বললাম আমরা? আইসির যুগ। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা যতটাই আলোচনা করেছি, অনলাইনে চেষ্টা করেছি কিছুটা কথা বলার জন্য তোমাদের সঙ্গে। আমার মনে হয় তোমরা যারা মনোযোগ দিয়েছো, আমার মনে হয় হয়তো বুঝতে পেরেছো। তারপরে আমরা বলি নেক্সটে আরও ক্লাস হবে, আমি বা আমার সহকর্মী তাহমিদ সাদিক আছে, আমরা হয়তো দুজন মিলেমিশে এই ক্লাসগুলো নেব। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে এর পরবর্তী আমরা সিলেবাসটা ফলো করে ধীরে ধীরে নেব। তোমরা করোনার এই পিরিয়ডে নিজকে সুরক্ষিত রাখো, সুন্দর সুষ্ঠুভাবে রাখো, যাতে অসুখ কম হয়। তোমাদের পরিবার পরিজন সবাইকে, তোমরা যেহেতু এখন কলেজে পড়ছো, আমার মনে হয় অনেক সময় অনেক বাবা মা বা যাদের উপদেশ বলবো না, যাদের তোমার মানে বোঝানো সম্ভব, তাদেরকে একটু বুঝাবা, মাস্ক ব্যবহার করবা, সবসময় বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবা, মাস্ক ছাড়া কোনো অফিস বা কোথাও যাবে না বাইরে গেলে, এবং সুন্দর থাকো, সুস্থ থাকো। রোগ থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা করে সুন্দর সুষ্ঠুভাবে স্বাস্থ্য ভালো রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।